আসসালামু আলাইকুম। ইট অ্যান্ড এক্সপ্লোর উইথ আজিজাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের একটি বিশেষ পদ, নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল। নতুন আলু দিয়ে রুই মাছের এই ঝোল তৈরি করতে যেসব উপকরণ লাগবে সেগুলো হলো রুই মাছ হাফ কেজি, নতুন আলু 4 থেকে 6টি, তেল হাফ কাপ, পেঁয়াজ হাফ কাপ, পেঁয়াজ বেরেস্তা বাটা 3 টেবিল চামচ, পেঁয়াজ পাতা হাফ কাপ, কাঁচামরিচ লাগবে 5 থেকে 6টি, রসুন বাটা 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা বাটা 2 চা চামচ, লবণ 1.5 চা চামচ, ধনে পাতা হাফ কাপ। প্রথমে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে বেটে নিয়েছি, আরও বেটে নিয়েছি একটু জিরা। এরপর বেশ বড় সাইজের একটি রুই মাছ থেকে 4-5 পিস নিয়ে প্রায় হাফ কেজি পরিমাণ হবে খুব ভালো করে ধুয়ে নিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। নতুন আলুগুলো হালকা ভেজে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে তেল দেব। তেল গরম হলে পেঁয়াজ দেব এবং 1 মিনিট পর অর্ধেকটা পেঁয়াজ পাতা সেই পেঁয়াজের সাথে দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হলে রসুন বাটা দিয়ে দেব। রসুনের কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে তখন দিয়ে দেব বাটা জিরা। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ যোগ করে মশলাটা 2 মিনিট কষিয়ে নেব। তারপর যোগ করব 2 টেবিল স্পুন পানি। এরপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর মশলাটা যখন তেলের উপরে উঠবে তখন মাছগুলো আলতোভাবে ঢেলে দেব। মাছগুলো এপিট ওপিট করে সামান্য নেড়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এ পর্যায়ে মাছ এবং আলুগুলো খুব আলতোভাবে নাড়তে হবে যেন কোনোটা ভেঙে না যায়। এরপর বাকি পেঁয়াজ পাতাটা দিয়ে দেব। তারপর গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচ বন্ধ করার ঠিক আগ মুহূর্তে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ বেরেস্তা। এরপর চুলার আঁচ বন্ধ করে দেব এবং নামানোর ঠিক আগে দিয়ে ধনেপাতা যোগ করব। ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট পর মাছগুলো সার্ভিং ডিশে ঢেলে নিব। ব্যাস হয়ে গেল আমার নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।